কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা হবে যে তোমার পার্সন তোমাকে বেশি ভালোবাসে না তুমি তাকে ভালোবাসো। কারণ আমাদের মধ্যে এই প্রবলেমটা নিয়ে ভীষণ সমস্যা হয়ে যায় যে কে কাকে বেশি ভালোবাসো। ভালো তো দুজনেই দুজনকে বাসো অনেকটা, কিন্তু কে কাকে বেশি ভালোবাসে সেটাই আজকে রিডিংয়ের টপিক হবে। আর যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে তো সে তোমাকে আই লাভ ইউ বলবে, না ইগনোর করবে, না কি বলবে আই এম সো সরি প্লিজ চলো আবার সব ঠিক করে নিই। তো এটা একটা কালেকটিভ রিডিং হবে, জেনারেল রিডিং হবে। যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে। জোর জবরদস্তি কোনো কিছু ফিট করানো কোনো দরকার নেই, ওকে? আর আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন নিয়ে ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় বাজে 8:30। আমি এখন 8:30 রিডিংস করতে বসেছি। তো চলো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও, বাংলাদেশেরও যদি কেউ আমার কাছে রিডিং নিতে চাও তো বাংলাদেশের বিকাশের নাম্বার তোমাদেরকে আমি দিয়ে দেবো। অ্যান্ড সেখানে তোমরা পেমেন্ট করবে, দেন ওটা কনভার্ট করা হবে। সেটা তোমাদেরকে জানতে হবে না, বিকাশের নাম্বার আমি দিয়ে দেবো। কারণ আমার এক ভাই যে আমাকে হেল্প করছে, যেটা তোমাদের আগেও বলেছি, বাংলাদেশে অনেকে এখন রিডিং স্পেল সুবিধা নিচ্ছে। তো তোমরা যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, দেন আমি তোমাদেরকে বিকাশের নাম্বারটা দিলে তোমরা আমার সঙ্গে সার্ভিস নিতে পারবে। তো চলো দেখে নেব এই মুহূর্তে তোমার পার্টনারের কি ফিলিংস রয়েছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশন যদি আছে, মেল ফিমেল সবাই দেখতে পারো, ঠিক আছে? টাইমলেস রিডিং, জেনারেল রিডিং। এই মুহূর্তে আমার ভিউয়ার যে আছো, মেয়ে হোক ছেলে হোক, তার এনার্জি কেমন রয়েছে সেটা দেখে নেব। আমার ভিউয়ার যে আছে তার পার্টনারের জন্য কারেন্ট ফিলিংস কী রয়েছে, পার্টনারের জন্য আমার ভিউয়ারের কারেন্ট ফিলিংস কী রয়েছে। ওম শ্রীম মহাকালিকায় নমঃ, ওম শ্রীম মহাকালিকায় নমঃ, ওম শ্রীম মহাকালিকায় নমঃ, ওম শ্রীম মহাকালিকায় নমঃ। ওকে, কনফিউজ রয়েছে। ও মাই গড, লটস অফ হার্ট ব্রেকিং। বটম অফ দ্য ডেক হচ্ছে 8 অফ কাপস। তার থেকে কোনো রকম রেসপন্ড পাচ্ছ না বলে তুমি ডিসিশন নিয়েছো যে ইয়েস আই অ্যাম মুভ অন। তোমরা মুভ অনের ডিসিশন নিয়েছো অনেকেই, মানে চাইছো না এই রিলেশনটার জন্য আর কোনো প্যাথেটিক সিচুয়েশন তোমার লাইফে আসুক, বাট তুমি তাও একটা ছোট্ট হোপ রেখেছো যে কিছু যদি মিরাকলস ঘটে। বিকজ এম্পারার্সের কার্ডস এসছে এখানে, কিন্তু নিউ বিগিনিংকে রিপ্রেজেন্ট করে, রিবার্থকে রিপ্রেজেন্ট করে। কেউ প্রেগনেন্সি চাইছো সেটাকে রিপ্রেজেন্ট করে। তো যারা ম্যারিড ওমেন আছো, যারা ভাবছো যে ইয়েস আমার বিয়েটাকে আর একটা চান্স দেওয়া উচিত, তো তোমরা এটা কিন্তু করতে পারো যে তোমরা এই রিলেশনশিপটাতে ওয়েট করবে না মুভ অন করবে, সেটা এখন তোমাদের সিচুয়েশন রয়েছে। ওকে, কি করা উচিত, তোমার কি ওয়েট করা উচিত? প্লিজ ডিভাইন, আমার ভিউয়ারের কি এই মুহূর্তে মুভ অন না ওয়েট করা উচিত? জয় মা তারা। ওয়েট অ্যান্ড মুভ অন। দেখো এখানে 8 অফ ওয়েট। ওকে, দেখো একটা কথা বলবো, তোমরা চাইলে এখানে অবশ্যই ওয়েট করতে পারো, এবং ওয়েট করতে গেলে তোমাদেরকে হয়তো একটু সহ্য করতে হচ্ছে সিচুয়েশনকে, একটু স্ট্রেংথ দরকার। দেখো ভালোবাসা পাওয়াটা খুব, সত্যিকারের ভালোবাসা পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার। যারা পেয়েছো তারা যত্ন করে রাখো, আর যারা পাওনি তারা ম্যানিফেস্ট করো। ইয়েস, টাইম হয়তো লাগতে পারে, তোমার এজ হয়তো 32, 35 বা 40 হয়ে যেতে পারে, কিন্তু আই বিলিভ দ্যাট যে আমরা যদি স্পিরিচুয়াল লাইনে নিজেকে আনি তো আমাদের কর্মা কাটিং হয়। আমি আগেও বলেছি তোমরা নর্মালি কিভাবে কর্মা কাটিং করবে। ব্লাড ডোনেট করতে পারো, চুল যেটা তিরুপতিতে হয় চুল ডোনেট করে, অ্যাকচুয়ালি ওখানে কিন্তু চুলেও কিন্তু কর্মা কাটিং হয়। যখন দেখবে আমাদের কেউ আপনজন মরে যায়, আমরা তার উদ্দেশ্যে কিন্তু চুল দান করে, বিশেষ করে ছেলেরা, ঠিক আছে? তো কি করে, যা কিছু কর্মযোগ আছে তার সঙ্গে কর্ম কাটিং করে ওখানে, অ্যান্ড করে দান।
অন্ন দান করো, বস্ত্র দান করো। তো যাদের লাইফে এই মুহূর্তে প্রবলেমস চলছে তারা প্লিজ খাওয়ার দান করো, কুকুর হোক, পাখি হোক, এনিথিং, মানুষ হোক, এনিওয়ান, তোমরা খাবার ডোনেট করা স্টার্ট করো। ওকে, দেখবে তোমাদের সিচুয়েশন ইমপ্রুভমেন্ট হচ্ছে। এটা অল ওভার কেরিয়ার হোক, লাভ হোক, ম্যারিড হোক, বাচ্চা হচ্ছে না, বিজনেসে লাভ হচ্ছে না, পয়সা আসছে না, লাভ রিলেশন খারাপ চলছে, এনিথিং, লাভ রিলেশন খারাপ চলছে, ইটস মিন তোমার কি বলবো, শুক্র তো খারাপ আছেই, এর সঙ্গে তোমার বৃহস্পতি খারাপ রয়েছে, মঙ্গল খারাপ রয়েছে। তো এই সময় শনিও খারাপ, অবশ্যই শনি খারাপ আছে বলেই তোমার কিন্তু কোনো কর্ম করলে ফল পাচ্ছ না। তাছাড়া কর্ম ফল প্রাপ্তি আমাদের শনিই করায়, ঠিক আছে, সেটা ভালো হোক বা খারাপ হোক। তো চলো, এই মুহূর্তে তোমার সিচুয়েশন তো একটু খারাপ রয়েছে এবং তোমার পার্টনারের সিচুয়েশন কেমন রয়েছে দেখে নেব। জয় মা তারা। আমার ভিউয়ারের পার্টনারের ফিলিংস, 9 অফ কাপস। ওকে, দেখো এই পার্সনটা অ্যাকচুয়ালি তোমাকে মিস তো করছে। ওকে, মিস তো করছে 100%, বাট সাইলেন্ট ট্রিটমেন্ট করছে তোমার সাথে। মানে একটু পাল্টে গেছে স্বভাব দেখাচ্ছে। তো এই পাল্টে যাওয়ার স্বভাব আমি গতকাল একটা ভিডিও পোস্ট করেছি। আমাদের বেঙ্গলে বেসিক্যালি ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রবিদ্যা এত স্ট্রংলি হয় যে কাপলসরা চাইছে আমাদের রিলেশন ভীষণ ভালো থাকুক, কিন্তু কাপলসের আশেপাশের লোকেরা, বিশেষ করে ফ্যামিলি মেম্বাররা চাইছে না যে না সম্পর্কটা গড়াক, বা থার্ড পার্টি যদি আসছে, কোনো মেয়ে হচ্ছে, ছেলে হচ্ছে, এনি ওয়ান চাইছে যে সম্পর্কটা ভাঙুক, তখন কিন্তু এটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে বেশি হয়ে যায়। আর আমাকে অনেকে কমেন্টে একজন লিখেছে গতকালকের ভিডিও দেখে যে হ্যাঁ, আমার পার্টনারের ওয়াইফ আমাদেরকে আলাদা করবার জন্য ব্ল্যাক ম্যাজিক করছে। তো আমি একটা ক্লিয়ার কাট বলে দিচ্ছি, ধরো আমার হাজব্যান্ড, ঠিক আছে, আমার হাজব্যান্ড কোথাও গিয়ে বাইরে অ্যাফেয়ার করছে, আমি আমার হাজব্যান্ডকে পাওয়ার জন্য অবশ্যই তন্ত্রবিদ্যা ইউজ করবো যদি আমার মনে হয় এটা করা উচিত। আমি তার এক্সাম্পল দিলাম, তোমরা আবার বলো না আপনার লাইফে তাহলে এরকম চলছে, সেরকম কিছু না, আমি জাস্ট এক্সাম্পল দিলাম, ঠিক আছে। তো আমার বক্তব্য, তোমরা যদি কারো ম্যারিড লাইফে ঢুকছো, সেই ব্যক্তি বা মহিলা যতই তোমাকে দেখাক যে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, তোমার প্রতি একটা টাইমে ভীষণ ডেডিকেশন ছিল, এখন নেই, এখন হাজব্যান্ড বা ওয়াইফের দিকে মুভ অন হচ্ছে, তো এটাই ন্যায্য না? নিজের হাজব্যান্ড বা ওয়াইফকে ফিরে পাওয়ার জন্য যদি কেউ তন্ত্রবিদ্যা ইউজ করছে, এটা তার অধিকার, সেখানে তুমি থার্ড পার্টি, তার ওয়াইফ বা হাজব্যান্ড নয়। এগুলো তোমাদেরকে পরিষ্কার বলে রাখছি, এগুলো বাজে কর্ম, এগুলো করো না প্লিজ। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স করে বলছো যে আমি ভীষণ ভালোবাসি, কাঁচকলা ভালোবাসো, না হয় শরীরের চাহিদা আর না হলে টাকার চাহিদা, এই দুটোর মধ্যে যে কোনো একটা ভ্যালিড রিজন আছে, তাই তোমরা গেছো। মানসিক শান্তির জন্যও যদি যাও, সেটাও আমি বলবো স্বার্থ আছে। যদি তুমি কোনো ম্যারিড লাইফে হ্যাপি নেই, তো আমি বলবো ওখান থেকে লিগালি বেরিয়ে এসো, দেন তুমি যাও। কিন্তু যদি তুমি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স রাখছো, দিস ইজ এ ক্রাইম, আমার নজরে ওটা ক্রাইম। আমি ওপেনলি কথা বলছি, 10টা রিডিংস হয়তো আমার কম আসবে, আসুক ভাই, আমি আমার কর্ম খারাপ করতে চাই না। তো চলো, যদি তোমার পার্সন তো অবশ্যই তোমাকে মিস করছে, 4 অফ কাপসে কার্ডস এসছে, ইগনোরও করছে, আবার দেখাচ্ছে যে আমার কিছু যায় আসে না, কিন্তু প্রাণ তো তার ফাটছে, ঠিক আছে। বিশেষ করে ম্যারিড লোক অনেকেই আছো যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছো। তো চলো দেখে নেব কারেন্ট ফিলিংস। তো মিসিং এনার্জি রয়েছে, আমি আরও একটা ডেক থেকে কারেন্ট ফিলিংসের এনার্জি দেখে নেব। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী। ওকে, accurate wounded love, again 10 of Pentacles, steady and following, family অনেক ইনভলভমেন্টস রয়েছে, ডিটারমাইন্ডেড অ্যান্ড সাকসেসফুল লাভ। তোমার পার্সন তোমাকে অফকোর্স ভালোবাসে, ফলোয়িং হার্ট, ডিজায়ারিং লাভ। দেখো অ্যাকচুয়ালি যতই থার্ড পার্টির ইস্যু থাকুক না কেন, যে কোনো রিজনের জন্য তোমাদের সেপারেশন আসুক না কেন, এগেইনস্ট এম্পারেসের কার্ডস এসছে এবং কমফোর্টেবল অ্যান্ড সেন্সুয়াল লাভ। 100% তোমার পার্সন হয়তো তোমাকে কল মেসেজ করবে, 24 ঘন্টার মধ্যেও করতে পারে, রাত্রে করতে পারে, সকালে দুপুরে, এনি টাইম কল মেসেজ তোমার পার্সনের তরফ থেকে আসবে। অ্যান্ড আমি যেটা আজকে শর্ট ডালছি, একটা 2.5 মিনিটের শর্ট, সেটা গিয়েও দেখে আসবো, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে।
ওভার থিঙ্কিং প্লিজ করো না। ওভার থিঙ্কিং করে করে তোমরা এতটা নেগেটিভ হয়ে যাচ্ছ যে তোমরা কোনো দিন তোমার পার্সনের একটা সিম্পল কল ম্যানিফেস্ট করতে পারছো না। এক তো ডেস্টিনি আছে যে নেই তো নেই, কিন্তু কিছু জিনিস আমরা ম্যানিফেস্ট করতে পারি। ওকে, অ্যান্ড ওভার থিঙ্কিং তোমরা করো না। জাস্ট এটাই বলবো, এই মুহূর্তে তোমার জন্য কি সাজেশন আসছে, তোমার পার্সন তোমাকে 24 ঘন্টার মধ্যে কল মেসেজ করবে অ্যান্ড সরিও বলবে, এটা মিলিয়ে নিও। যাদের ম্যাচ করবে না প্লিজ ইগনোর করবে। প্রথমে হিল হওয়া খুব দরকার, বিকজ তোমরা অনেকেই মুভ অন করার কথা ভেবে নিয়েছো। দেখো একটা কার্ডস এসছে, যারা মুভ অন করার কথা ভেবেছো, ওয়েটে কার্ড এসছে, ওয়েট করো, গেট মোর ইনফরমেশন। তোমরা আরও কিছু জানতে পারবে এই রিলেশনশিপটাকে ঠিক করবার জন্য, এই সম্পর্কটাকে ভালো করবার জন্য। বিগ হ্যাপি চেঞ্জ, কিছু হ্যাপি চেঞ্জ তোমাদের লাইফে আসতে চলেছে। তো হোপ ছাড়ো না। যারা আশাহত হয়ে গেছো তাদের একটা সিম্পল ওয়েতে বলবো যে তোমরা ওভার থিঙ্কিং করা বন্ধ করো। যদি তোমার লাইফে এরকম ওভার থিঙ্কিং করে করে তোমার লাইফের অর্ধেক প্রবলেম তুমি আরও বাড়িয়ে তুলেছো, তো কি করে এই সিচুয়েশনগুলোকে ডিল করবে, আমার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করে কনসালটেশন নিতে পারো। কারণ অনেক সময় না আমাদের খারাপ সিচুয়েশন আমরা কিভাবে নিজেকে হ্যান্ডেল করবো মেন্টালি আমরা বুঝতে পারি না। তাই আমাদের দরকার একটা এমন কারোর সাথে কথা বলার যে আমার প্রবলেমটা বুঝবে। তো তোমার প্রবলেম যদি মনে হয়েছে এরকম রয়েছে, তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, কনসালটেশন বুক করো। জাস্ট রিডিং, কারো কারো স্পেলেরও দরকার হয় না, সিম্পল রিডিংয়ে অনেক প্রবলেম সলভ হয়ে যায় যে অ্যাকচুয়ালি কী করা উচিত। ওকে, ট্রু হিলিং occur when I give myself permission to feel whatever feeling lie below the triggers. Triggers mean problems. True healing, এখানে হিলিংয়ের কার্ডস এগেইন এসছে। হিলিং তোমারও দরকার। হিলিং মানে এটা নয় যে পার্টনার ঝট করে কল মেসেজ করে নিল। হিলিংস মিন আমার হ্যাপিনেসের চাবিটা আমার কাছে আছে। সে কল করুক না করুক, মেসেজ করুক আর না করুক, ডাজ নট ম্যাটার। আমি ভালো থাকতে জানি একা একা। এই ফিলিংসটা যতক্ষণ না তোমার লাইফে ক্রিয়েট হচ্ছে, তোমার পার্সন তোমাকে একবারে পাত্তা যেমন দেয় না সেরকম দেবে না। তো তোমার এখন হিলিং দরকার, তোমার পারমিশন দরকার যে তুমি নিজেকে নিজে হ্যাপি রাখো। সেটা কি করে রাখবে আই ডোন্ট নো। যারা ম্যারিড আছো প্লিজ আমি বলবো অবশ্যই পার্টনারকে ম্যানিফেস্টেশন করবার জন্য টেকনিক করো, পূজা করো, মন্ত্রা চ্যান্টিং করো, অ্যাফার্মেশন বলো, রিডিংস দেখা একটু কম করো। তোমরা হয়তো ভাবে ম্যাম রিডিং করেন, আপনি নিজেই আর বলছেন রিডিংস দেখা বন্ধ করো। কারণ আমরা নেগেটিভ দেখে 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 এমন অবস্থা হয়ে যায় না, কারণ ভিডিওতে অনেক সময় আমরা কারেন্ট ফিলিংসে অনেক কিছু নেগেটিভও বলছি। তো সেরকম সিচুয়েশানে আমরা নেগেটিভও, যারা জানে না কিভাবে ডিল করতে হয় মাথায়, তারা নেগেটিভ হয়ে যায়। তারা না রিডিংস করাতে আসে, শুধু পার্সোনাল রিডিং নিতে ভয় পায়, পয়সা খরচ করতে ভয় পায়। তো তাদের আর কোনোদিনও কিছু ঠিক হয় না, ভাবে দূর এসব ফালতু কিছু হয় না। কিন্তু হয়, যারা বিলিভ করে তাদেরই হয়, আর যারা বিলিভ করে না তারা যেমন আছে তেমন থাকে। আই এম আনঅ্যাপোলজাইক অ্যাবাউট হোয়াট আই ডিজায়ার অ্যান্ড ট্রাস্ট দ্যাট হোয়াট আই ফোকাস অন উইল গ্রো। দেখো অ্যাপোলোজাইজ ঠিক মানে হচ্ছে আমার যদি কিছু ভুল থাকে তো আমি একসেপ্ট করব, নট অনলি তাকে শুধু দেখানোর জন্য। যদি আমারও কিছু ভুল হয়েছে তো আই ফিল ইট অ্যান্ড আমি ওটার জন্য হোপোনোপোনো প্রেয়ার করব। ওকে, অ্যান্ড অ্যাবাউট হোয়াট ডিজায়ার অ্যান্ড ট্রাস্ট দ্যাট হোয়াট আই ফোকাস অন উইল গ্রো। তো ফোকাস করতে হবে, গ্রো করতে হবে, ট্রাস্ট করতে হবে নিজেকে। সবার আগে নিজের শব্দকে পরিবর্তন করে পজিটিভ ওয়ে রাখতে হবে, ওভার থিঙ্কিং করা বন্ধ করতে হবে। তবেই তোমার লাইফে বিগ হ্যাপি চেঞ্জ আসবে, তবেই তোমার তোমাকে সিচুয়েশানগুলো কী করে হ্যান্ডেল করতে হবে সেগুলো স্টেপ বাই স্টেপ, না হয় কোনো ভিডিও থ্রু, না হয় কোনো ছবি, না হয় কোনো মারফত তোমরা গাইডেন্স অটোমেটিকলি পেয়ে যাবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা আজকে ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আগামীকাল আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। খুব ভালো থেকো, গুড নাইট।